বাংলার সংস্কৃতি ও আধ্যাত্মিকতার সাথে অঙ্গাঙ্গিভাবে যুক্ত একটি পবিত্র গ্রন্থ ভগবদ্গীতা। এটি শুধু একটি ধর্মীয় গ্রন্থ নয়, বরং জীবনের এক অমূল্য দিশা, যে গীতা আমাদের জীবনের অন্ধকার মুহূর্তে পথপ্রদর্শক হয়ে দাঁড়ায়। এই ভিডিওর মাধ্যমে আজ আমরা অর্থাৎ নিউ বাংলা অনলাইন চ্যানেল আপনাদের কাছে পৌঁছাতে চাচ্ছি গীতার সেই অমূল্য বাণী নিয়ে, যা আজও বাংলা সমাজে প্রভূত প্রভাব বিস্তার করে। তাহলে চলুন শুরু করি এই যাত্রার ভাগবত গীতার সঙ্গে, যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে আলোর দিশারি হতে পারে। শ্রীমদ্ভগবদ্গীতা অধ্যায় 6 ধ্যানযোগ, শ্লোক 41 থেকে 47 এর বাংলা অনুবাদ এবং ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করা হল। শ্লোক 41। প্রাপ্য পুণ্যকৃতাং লোকান উষিত্তা শাশ্বতী সমা শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট বিজায়তে। বাংলা অনুবাদ। যে যোগী ধ্যান যোগে ব্যর্থ হয়, সে পুণ্যকর্মীদের লোক স্বর্গে অবস্থান করে বহু বছর উপভোগ করার পর সূচি ও ধনশালী পরিবারে জন্মগ্রহণ করে। ব্যাখ্যা। এই শ্লোকে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করছেন যে যোগভ্রষ্ট ব্যক্তিরা তাদের ধ্যান সম্পূর্ণ করতে না পারলেও তাদের চেষ্টা বৃথা যায় না। তারা পুণ্যের ফল লাভ করে এবং পরবর্তী জন্মে উপযুক্ত পরিবেশে জন্ম নেয়। শ্লোক 42। অথবা যোগিনামেত কুলে ভবতি ধীমতাম এতদ্ধি দুর্লভতরং লোকে জন্ম যদি দৃশম। বাংলা অনুবাদ। অথবা সে মহান যোগীদের পরিবারে জন্মগ্রহণ করে। এইরকম একটি জন্ম এই জগতে অত্যন্ত দুর্লভ। ব্যাখ্যা। যদি তার পূর্বজন্মের যোগ চর্চা গভীর হয়, তবে সে জ্ঞানী যোগীদের পরিবারে জন্ম নেয়, যা তার আত্মজ্ঞানকে বাড়ানোর জন্য একটি দুর্লভ সুযোগ। শ্লোক 43। তত্র তং বুদ্ধিসংযোগং লভতে পৌর্বদৈহিকম যত্তেজ তত ভূয় সংসিদ্ধ কুরুনন্দন। বাংলা অনুবাদ। সেই পরিবারে জন্মগ্রহণ করার পর পূর্বজন্মের বুদ্ধি যোগ লাভ করে এবং আরও উচ্চতর সিদ্ধি লাভের জন্য প্রচেষ্টা করে। ব্যাখ্যা। এই শ্লোকটি ব্যাখ্যা করে যে পূর্বজন্মের সাধনা তার বর্তমান জীবনে আবার শুরু হয়, যা তাকে আরও আত্মিক উন্নতির দিকে নিয়ে যায়। শ্লোক 44। পূর্বাব্যাসেন তেনৈবহ্রিয়তে হ্যাপসপিস জিজ্ঞানসুরপি যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। বাংলা অনুবাদ। পূর্বজন্মের অভ্যাসের দ্বারা সে প্রভাবিত হয় এবং অবশ্যম্ভাবীভাবে যোগের পথে ফিরে আসে, এমনকি যদি সে জ্ঞান অনুসন্ধানকারীও হয়। ব্যাখ্যা। পূর্বজন্মের যোগ অভ্যাস তাকে বর্তমান জীবনে পুনরায় যোগে আকৃষ্ট করে এবং এই আকর্ষণ অজ্ঞানতার সীমা অতিক্রম করে। শ্লোক 45। প্রয়ত্নাদ যতমানস্তু যোগী সংশুদ্ধ কিলবিষ অনেক জন্ম সংসিদ্ধ তত জাতি পরাঙ্গতিম। বাংলা অনুবাদ। যে যোগী একাগ্রচিত্তে সাধনা করে, সে তার পাপ দূর করে এবং বহু জন্ম ধরে অর্জিত সিদ্ধির মাধ্যমে পরম অবস্থানে পৌঁছে। ব্যাখ্যা। অধ্যবসায়ী সাধনা ও ধ্যানের দ্বারা যোগী তার আত্মিক মুক্তি বা মোক্ষ লাভ করে। শ্লোক 46। তপস্বিভ্যধিক যোগী জ্ঞানীভ্যপি মতোধিক কর্মীভ্যশ্চাধিক স্বাদ যোগী ভাবর্জুন। বাংলা অনুবাদ। হে অর্জুন, যোগী তপস্বী, জ্ঞানী এবং কর্মীদের চেয়ে শ্রেষ্ঠ। তাই তুমি যোগী হও। ব্যাখ্যা। এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিচ্ছেন যে যোগী হওয়াই সর্বোত্তম, কারণ তা তপস্যা, জ্ঞান এবং কর্মের চেয়ে বেশি ফলদায়ক। শ্লোক 47। যোগিনাম্পি সর্বেষাং মদ্গতেনান্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাসমে যুক্ততম মত। বাংলা অনুবাদ। সব যোগীদের মধ্যে সেই যোগী সর্বশ্রেষ্ঠ, যে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আমাকে ভজনা করে এবং তার অন্তরাত্মা আমার মধ্যে স্থাপন করে। ব্যাখ্যা। এই শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন, পরম ভক্তি সহকারে ধ্যান ও ভজনা করা সবচেয়ে উন্নত যোগের স্তর। এই যোগী তার আত্মাকে ভগবানের সঙ্গে যুক্ত করে এবং মোক্ষ লাভ করে। সারসংক্ষেপ। এই শ্লোকগুলোতে শ্রীকৃষ্ণ যোগীদের শ্রেষ্ঠত্ব এবং তাদের পুনর্জন্মে পুণ্যের ফল ব্যাখ্যা করেছেন। যোগের মাধ্যমে অর্জিত আত্মশুদ্ধি এবং ভক্তি ঈশ্বরের সঙ্গে চূড়ান্ত মিলনের পথ দেখায়। এখানেই সমাপ্তি হল শ্রীমদ্ভাগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ের। ধন্যবাদ আপনাদের প্রত্যেকেই। দেখা হচ্ছে শ্রীমদ্ভাগবত গীতার পরবর্তী ভিডিওতে। তাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন নিউ বাংলা অনলাইন চ্যানেল।